দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর আবারও আলোর পথে স্বর্ণকিশোরী। বয়সন্ধিকালীন স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে ঝরে পড়া, বাল্যবিবাহ, পুষ্টি সচেতনতা, তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ, নেতৃত্বদানের ক্ষমতা বিকাশ, নারী ও শিশু উন্নয়ন নীতি কার্যকরের লক্ষ্যে ১৩ বছর আগে যাত্রা শুরু করেছিল সংগঠনটি। তুমি চিন্তা করো যে রিকশা চালায় সে যদি ট্রাফিক মেনে রিকশা চালায়। স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে ২০১৭ সালে প্রথমবারের মতো আয়োজন করে স্বর্ণকিশোরী জাতীয় কনভেনশন, যেখানে বাংলাদেশের ৪,৫০০-এর বেশি ইউনিয়ন থেকে কিশোর কিশোরী প্রতিনিধিরা অংশগ্রহণ করে। আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজেরা নিব, কি খাবো, বাল্য বিয়ে হবে কিনা, আমরা আমাদের সরকার কিভাবে চলবে, এই সিদ্ধান্তগুলো আমরা নিব জনগণ। সুতরাং আমরা যখন ডিসাইড করব, ডিসিশন মেকিং যখন আমাদের হাতে থাকবে, তখন আমাদের কথাই শুনব। তখনই আমরা গড়ে তুলতে পারবো আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ, যে দেশে একটা বাচ্চাও কম খাবার খাবে, দুধ খাবে, ডিম খাবে, লেখাপড়া করবে, এবং আমাদের বাচ্চারা ইন্টারন্যাশনাল লেভেলের আইসিটিতে যেই পৃথিবী, নতুন পৃথিবী আছে, সেখানে তাদের পদচারণা হবে একদম নিরাপদ। তারা কোনো বিপদে পড়বে না, কেউ আত্মহত্যার দিকে ঝুঁকে পড়া দরকার নেই, শুধু যদি সে জানতে পারে কি করে সে আইসিটি ইউজ করবে। তৎকালীন সরকারের বাধার মুখে স্বর্ণকিশোরীর কার্যক্রম ব্যাহত হলেও দেশের পরিবর্তিত পটভূমিতে নতুন উদ্যমে কাজ শুরু করেছে এই সামাজিক সংগঠনটি। ২৮ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে স্বর্ণকিশোরীর প্রতিষ্ঠার ১৩ বছর উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার কিশোর কিশোরী প্রতিনিধি সহ বিভাগীয় ও কেন্দ্রীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই যে তোমাদের স্বর্ণকিশোরী, তোমরা নিশ্চয়ই করেছো, যারা কেমিস্ট্রি করেছো, রাজামূল নামে একটা অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড একসাথে মিশিয়ে অ্যাকোয়ারিজিয়া তৈরি করতে হয়। ওই অ্যাসিডের মধ্যে ফেলে না দিলে কেউ পিওর গোল্ড হয় না। ফলে তুমি যে স্বর্ণকিশোরী হচ্ছে, এটার অনেক বেদনা আছে, এটা অনেক কষ্ট আছে। লোকে তোমাদের কথা বুঝবে না, লোকে তোমাদেরকে ভাববে তোমরা বেয়াদব, একটু আগে প্রামিয়া বলেছে না, লোকে ভাববে তোমরা উল্টাপাল্টা কথা বলো, লোকে ভাববে তোমরা বয়সের তুলনায় অতিরিক্ত পেকে গিয়েছো, এরকম নানান কথাবার্তা বলবে। কিন্তু তুমি সবসময় মনে রাখবে এইটাই হচ্ছে সেই বেদনা, যেই বেদনা না নিলে পরে সমাজকে বদলানো যায় না, যে বেদনা না নিলে পরে ভবিষ্যৎ কখনো আলোকিত হয় না। এদেশের আমাদের সন্তানদেরকে, আমাদের তো জীবনটা প্রায় শেষ, আমরা আবার আগের মতো কোলাহল যুক্ত জীবনে এবং তাদের জীবনটা যাতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা একে অন্যের সাথে মত বিনিময় করতে পারে, গ্রামে গঞ্জে এখানে সেখানে তারা কানেক্টেড হয়, তাদের বক্তব্যটা উপস্থাপন করে স্বাস্থ্য, শিক্ষা, নেতৃত্ব ইত্যাদি বৃদ্ধি করে। এবং এক কথাই বলে যে ভাই, আমি তোমাদের মতো বড় লোক হইতে চাই না, আমরা কিশোর কিশোরী, আমরা ভালো মানুষ হতে চাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিশোর কিশোরীদের জন্য কাজ করা সফল ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়। আগামীর দিনগুলোতে নির্ভীকভাবে আরও বড় পরিসরে এগিয়ে যাবে স্বর্ণকিশোরী, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।